আমি তো জানতাম 7 কেজি, 7 কেজি 920 গ্রাম, অনেক বড় মাছ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইলা ব্লগ অ্যান্ড কুক। আমি শাইলা নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। বৃষ্টি বৃষ্টি কিন্তু প্রচণ্ড গরম। তো এই গরমে দেখা যাচ্ছে যে খুবই অবস্থা কাহিল, আর আমি তো অনেক ঘামি। এদিকে আসো, দেখি তোমার বাবা কি বাজার করলো, একটু দেখাও। বলো কি কি আনছে তোমার বাবা। কত কিছু আনছে তোয়ামনির বাবা। তোয়ামনির বাবা এনেছে বড় মাছ, তারপরে খাসির মাংস, পুঁই শাক, তারপরে এনেছে ইলিশ মাছ। ওয়াও, ইলিশ মাছ তো খায় না। এখানে আছে কবুতরের খাবার, পটল, তারপরে সেই সাথে আছে ধুন্দল মুখী, ইলিশ মাছ। তোয়া ইলিশ মাছ ধরে আছে। ওই যে আপনাদের ভাইয়া কোথায় যেন যাচ্ছে, চুল কাটাতে আর কাজে। চুল কাটাতে আর কাজে। তখন ইলিশ মাছ বের করো দেখি। হুম, আচ্ছা থাকতো। এমনই আঁচটা নাড়তে খুব ভয় পাচ্ছে, মানে সে কেমন যেন করতেছে। আজকে রান্না করব বিভিন্ন সবজি দিয়ে, বুটের ডাল দিয়ে রান্না করব, আর বড় মাছ রান্না করব, আনারস, পাইনাপেল। কি করতেছিস? আনারস একটু পরে কেটো, হ্যাঁ? দুধ দিয়ে খাও, হ্যাঁ? না খেও। কেন? দুধ দিয়ে খেলে কি হবে? মেরে ফেলার বুদ্ধি? তুমি তুমি যে মাঝে মধ্যে কথা শোনো না, এই জন্য আনারস দিয়ে দুধ দিয়ে খাও। কথাই শোনো না তুমি। অনেক বড় মাছ নিয়ে আসছে আপনার ভাইয়া। এখন দেখি, আমি তো যাই নাই বাজারে, আপনার ভাইয়া গেছিল, বললো তো অনেক বড় মাছ। আসলেই তো অনেক বড় মাছ। আমি তো আগে বললাম, আমি ছিঁড়তে পারতেছি না, তো পারবে ও বাবা। বাবা ডিমও আছে। আল্লাহ, কত বড় ডিম, কত বড় ডিম। এখন ভাগ ভাগ করে মাছগুলো রেখে দিতে হবে। এটাও করতে বেশ অনেক সময় লাগবে। এখানে সুন্দর করে পলিথিন করে রেখে দিছি। আমি কিন্তু 6 পিস করে করে রাখছি, অনেক বড় প্যাকেট হয়েছে। এখানে রান্না করার জন্য রেখে দিছি, আর এটা পুঁই শাক দিয়ে রান্না করব। এখানে সবজি কেটে নিছি, এটা সবজি রান্না করব। এখানে ডাউল আছে, মসুরের ডাউল আর মুগের ডাউল। সবজির মধ্যে পানি দিয়ে দিছি। এখন সিদ্ধ হবে, তারপরে বাগার দিয়ে দিব। এখানে আছে ভাত। খালা পুঁই শাকটা দিয়ে ধুয়ে নেই। আচ্ছা,
এর মধ্যে আপনার Parcel, ভাইয়া parcel। পার্সেল নিয়ে আসছে। কি পার্সেল দেখাও? জুতো। দেখাও, একটু দেখি। স্নিকার্স। শীত আসতেছে তো আগে থেকে স্টক করে রাখি। এটা কিন্তু অরিজিনাল এডিডাস না। আবার সবাই ভাববে অরিজিনাল এডিডাস। এবার না মনে হচ্ছে বড় হয়ে গেছে, 40 গুলো ছোট হলো। এবার কত? 40 ছোট হলে রানিং করতে বলেছে, হয়তো চেঞ্জ করে। ঠিকই হবে না। হুম হুম ঠিক হয়েছে না? হুম। ঠিক আছে। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, ঘি। হ্যাঁ, সবজি হয়ে গেছে। এখানে মাছ মাখিয়ে রেখেছি, এখন মাছ ভেজে ভুনা করে নিব। এখানে পুঁইশাকের জন্য ছোট ছোট পিস করে মাথার যে কানটা আছে সেটা নেওয়া হয়েছে, হাড্ডি ইয়াগুলো রেখে দেওয়া হয়েছে, যে চৌকো আছে। এখন এটা ভেজে নেওয়া হবে। পুঁইশাক একটু কমে গেছে, এখন তাল বেগুন দিয়ে দিচ্ছি। বড় একটা 2টা তাল বেগুন আনা হয়েছিল। বেগুনটা হালকা কষে উঠছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। নামানোর আগে সামান্য জিরা গুঁড়া দিয়ে দিব। 2 চুলায় 2টা বসাই দিচ্ছি, খালার সময় হয়ে গেছে। খালার ভাত সবজি বেড়ে দিচ্ছি, এখন ওই তরকারিটা হইলে বাড়বো, আর এটা হয়ে গেলে বেড়ে দিব। মশলা দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো সব কিছুই দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম টমেটো। হালকা কষে উঠলে মাছ দিয়ে দিব। এখানে ভেজে রাখা মাছ আছে, দিয়ে দিব। না, জিরা দিয়ে দিলাম। গোসল দিয়ে নিল না? গোসল দিয়ে নিল না? বিছনার কি অবস্থা?
এইদিকে টেবিলের কি অবস্থা? রোদ নাই কিন্তু গরম, অনেক অনেক গরম। রান্না করে একদম মানে ভিজে গেছি। সমস্ত রান্না শেষ। এখন আমরা গোসল দিব, তোয়া গোসল দিবে, দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তারপরে তো আর টিউশনিতে যাব। প্লে থেকে 3 পর্যন্ত আমি পড়াইলাম। 3 প্রথম সাময়িক পর্যন্ত আমি পড়াইছি, কিন্তু দেখা যাচ্ছে যে ওর যে কোর্সগুলো ও আমার কাছে কমপ্লিট করতে পারে না, তো এই কারণে ওকে দেওয়া হয়েছে। তাছাড়া আমি পড়াইতে পারতাম, আমি পড়াইলাম। মাশাআল্লাহ, আল্লাহ দিলে ভালোই রেজাল্ট করছে। রান্না হয়ে গেছে ক্ষেতের চাউলের ভাত, পুঁই শাক দিয়ে মাছের যে কান্তাটা আছে সেটা রান্না করছি, সবজি রান্না করছি, আর এখানে বড় সাইজের মাছের পিসগুলো রান্না করা হয়েছে। এরপর বৃষ্টি থেমে গেছে, আর আমাদের জন্য এই বৃষ্টির দিনে রান্না হয়েছে সব সুস্বাদু খাবার। আজকে এনেছিলাম বড় একটা মাছ, কেটে এনেছি বাজার থেকে, বিগ হেড মাছ, বিশাল সাইজের ছিল মাছটা। পিসগুলো বড় বড়, সুন্দর করে টমেটো দিয়ে ঝোল করে রান্না করেছে। টাটকা পুঁই শাক, সেটা রান্না হয়েছে মাছের মাথা দিয়ে, আর সবজি আছে। আমি আর তোয়া এখন খেতে বসেছি। নাও প্লেট দাও। তো আর আজকে মন খারাপ, তো আর দল হেরে গেছে, তো সেকেন্ড হয়েছে। তোয়া বলছে তো আর দল রানার্স আপ হয়েছে, 1 গোল স্পেনের সাথে হেরে গেছে কালকে। নিজেই হাসছে, সেভেন আপ খাইছি, সেভেন আপ। সুস্বাদু সবজি, কয়েক পদের সবজি, কাঁঠালের বীজ দিয়ে ঝোল ঝোল করে মুগের ডাল দিয়ে রান্না করেছে, দেখতেই চমৎকার লাগছে। সাথে রঙিন গাজরও আছে। বিসমিল্লাহ। গাজর, পেঁপে, পটল, ধুন্দল, আলু আর কাঁঠালের বিচি। একটা করে নাম বলতে আর মুখে ঢুকাইছে। বেশ মজা সবজি। খাওয়ার সবজি অনেক মজা। মুগ ডাল দিয়ে সবজি খেতে দারুণ লাগে। ঘি দিছি, কত মজা। মুগের ডালের সাথে সবজিটা ভালো হয়েছে। এবার খেতে হবে পুঁই শাকের সাথে মাছের মাথার ঘন্ট। পুঁই শাক আর মাছের মাথার ঘন্ট। পুঁই শাক দিয়ে বড় বড় মাছের মাথা খেতে খুব মজাই লাগে। কচি কচি পুঁইয়ের শাক। পুঁইয়ের শাক খেতে আমার কাছে খুবই মজা লাগে, আর বড় মাছ দিয়ে রান্না তো আরো মজা। তোমাকে দেই মাছ, এই নাও। দিনে যাওয়ার তো কেন? খাও। না, তো খেতে পারবো না এখন। আচ্ছা, খেতে থাকো। কত বড় মাছ। চোখ দিচ্ছে রে। চোখ খেতে অনেক মজা। চোখ খেতেই বেশি মজা। কিন্তু খাওয়াই না। আমার কাছে ঘিরু খেতে মজা লাগে। এত না। বড় মাছ খাবো এবার। তোয়া কিন্তু খাচ্ছে, ভেঙে যাচ্ছে। ভালো আছে। কয় কেজি ওজন? আমি তো জানতাম 7 কেজি। 7 কেজি 920 গ্রাম, অনেক বড় মাছ। প্রায় 8 কেজি। হ্যাঁ, কোষ কোষ হয়ে গেছে। শাক খাওয়া শেষ করেছে, এবার মাছ খাবো। তোয়া মাছ কেমন? ভালো। তোয়া খেয়েছে, বেশ আশ হয়ে গেছে মাছটা, তাহলে বোঝা যাচ্ছে খেতে বেশ মজা হবে। তো আপনার ভাইয়া খাওয়া দাওয়া করতেছে, এখন আমিও খাওয়া দাওয়া করে নিব। তারপরে তো আমি পড়তে বসবে। তাহরিন পরীক্ষা দিয়ে আসছে,
তো সব মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যে কাটা হয়। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাথেই থাকবেন। 2 দিন হলো আবার বৃষ্টি শুরু হয়েছে।